হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। আবারও একটি নতুন টপিকে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওর মধ্যে কথা বলবো সিএসসির উপরে। যারা সিএসসি নিতে চাইছো তারা কিভাবে সিএসসি পাবেন, কোথায় কি অ্যাপ্লাই করবেন, কি কি এক্সাম হবে, হ্যাঁ সিএসসি নেওয়ার জন্য আরেকটা কি টিইসি সার্টিফিকেট লাগে সেটা কোথায় পাবেন, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে কথা বলবো। ভিডিও একটু লম্বা হতে পারে, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যারা আমার এই বাংলা চ্যানেলে অর্থাৎ জাহাঙ্গীর দা টেকনিক্যাল এই চ্যানেলে যারা প্রথম এসেছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলো বেশি কথা না বলিয়ে ডাইরেক্ট টপিকের উপর কথা বলি। দেখুন, সিএসসি যেটা হচ্ছে কমন সার্ভিস সেন্টার, এই কমন সার্ভিস সেন্টার আপনারা কিভাবে নেবেন, সিএসপি না কিন্তু, এটা কিন্তু সিএসসি যেটা হচ্ছে অল ইন্ডিয়া বেস অর্থাৎ সেন্ট্রালের একটি এমন অনলাইন পোর্টাল যে পোর্টালে আপনি হাজারোর বেশি এখানে কিন্তু সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে। এবং অল ইন্ডিয়া এই সিএসসি একটি বড় টিম রয়েছে, যে টিম আপনাকে ডিজিটালের যত সমস্ত কাজ রয়েছে এখানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ঠিক আছে, তো সিএসসি সার্টিফিকেট নেওয়ার জন্য আগে আমাদের কি করতে হবে, টিইসি সার্টিফিকেট কিন্তু করতে হবে। ম্যান হচ্ছে টিএসসি সার্টিফিকেট অ্যাপ্লাই করার পর আপনাকে এক্সাম দিতে হবে। এক্সামে পাস করলে আপনি সিএসসি অ্যাপ্লাই করতে পারবেন। সিএসসি অ্যাপ্লাইয়ের কিছু প্রসেস রয়েছে, অ্যাপ্রুভ রয়েছে, এই সমস্ত জিনিসগুলো আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো। তো সবার প্রথম নাম্বার 1 হচ্ছে সিএসসি সার্টিফিকেটের জন্য আপনাকে ডকুমেন্টস কী কী লাগবে। ডকুমেন্টস দেখো, আধার, প্যান, ভোটার, ঠিক আছে, একটা এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট, ব্যাংকের পাসবুক, এবং কি আপনার ফটো লাগবে, জিমেল আইডি, মোবাইল নাম্বার, এই সমস্ত জিনিস থাকলে পরে আরেকটি দোকানের নাম, যে দোকানে আপনি নাম দিবেন সেটা আপনাকে দিতে হবে। এই সমস্ত জিনিসগুলো আপনার ডকুমেন্টস লাগবে, এক্সট্রা আর কোনো ডকুমেন্টস লাগবে না। তারপরে আপনাদের বলে দিই যে টিইসি সার্টিফিকেট করার জন্য কী কী লাগবে। টিইসি সার্টিফিকেট করার জন্য শুধু নাম, আধার নাম্বার, ফটো 1 কপি লাগবে। সেই ফটোগুলো দিয়ে আমরা টিইসিটা কমপ্লিট করবো। আগে টিইসিটা কমপ্লিট করার পর টিইসির যে এক্সামগুলোর যে অ্যাসেসমেন্ট 10টা অ্যাসেসমেন্ট থাকবে, সেই অ্যাসেসমেন্ট দেওয়ার পর আমরা ফাইনাল এক্সাম দিব। ফাইনাল এক্সাম দেওয়ার পর আমাদের কি করতে হবে, টিইসি সার্টিফিকেটটা ডাউনলোড করতে হবে। সেই ডাউনলোডটা করার পর সিএসসি অ্যাপ্লাই করব। দুটো ভিডিও হবে, এটা হচ্ছে পার্ট 1। এরপরে আজকে আমি দেখাবো টিইসি কিভাবে অ্যাপ্লাই করতে হয়, টিইসি এক্সাম কিভাবে ক্লিয়ার করতে হয় সেটা। তারপরের ভিডিওটা দেখাবো সিএসসি কিভাবে অ্যাপ্লাই করতে হয়, সিএসসি অ্যাপ্রুভের পর সিএসসি সার্টিফিকেটটা কোথা থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, এই ছিল আজকের ভিডিও। তো চলো আমরা টিইসিটা রেজিস্ট্রেশন করে আপনাদের দেখাই। প্রথম আমাদের কি করতে হবে, ক্রোমে আসতে হবে, এখানে লিখতে হবে cscentrepreneur.in। ঠিক আছে, এইটা লেখার পর আপনারা বা লিখতে পারেন সিএসসি টিইসি অ্যাপ্লাই। সিএসসি টিইসি অ্যাপ্লাই করলে পরে দেখবেন যে নতুন একটি পেজ খুলেছে যেখানে লেখা রয়েছে সিএসসি অ্যাপ্লাই। ঠিক আছে, তো এখানে দেখবেন যে এটা কেটে গেছে। তারপরে প্রথমে এখানে আপনারা দেখবেন লগ ইন আস বলে একটি অপশন রয়েছে। এখানে আপনারা কি করবেন, সিএসসি রেজিস্ট্রেশনের জন্য প্রথম টিইসিটা রেজিস্ট্রেশন করতে হয়। তো উপরেই আপনাদের প্রথমে দেখবেন যে নাম অ্যাজ পার আধার কার্ড, মানে আধার কার্ডে যেটা নাম রয়েছে, আধার কার্ডে যেটা মোবাইল নাম্বার রয়েছে সেটা দেবেন। এখানে জিমেল আইডিটা, সঠিক জিমেল আইডিটা দিবেন, কারণ জিমেল আইডিতেই আপনার টিইসি সার্টিফিকেট যাবে। আর এবং সিএসসি অ্যাপ্লাই করার জন্য যে আইডি পাসওয়ার্ড, সেই জিমেল আইডিটাই যাবে। তো এখানে নাম, স্টেট, ডিস্ট্রিক্ট দেওয়ার পর এখানে জেন্ডার সিলেক্ট করবেন, ডেট অফ বার্থ দিবেন। দেওয়ার পর এখানে ছোট্ট করে আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দিবেন। অ্যাড্রেসটা দিবেন ভিলেজ, পোস্ট, পিএস এবং ডিস্ট্রিক্ট পিনকোড। তারপর এখানে আপনাদের একটি কালার প্রিন্ট ফটো আপলোড করে দিবেন। তারপরে ক্যাপচার দিবেন, এই যে এখানে ডান দিকে ক্যাপচারটা রয়েছে। তো ফাইনালি আমি তাড়াতাড়ি এগুলো কি করে দিচ্ছি, ফিল আপ করে দিচ্ছি। আর আপনারাও নিজেরগুলো ফিল আপ করে নেবেন। ঠিক আছে, এই ফিল আপটা করে নেওয়ার পর তবেই কিন্তু আপনাদের যে আগের প্রসেস, সেই আগের প্রসেসটা দেখাবে। তো আমি নাম, ঠিকানা এবং বাবার নাম, জিমেল আইডি, স্টেট, ডিস্ট্রিক্ট এগুলো সিলেক্ট করার পর অ্যাড্রেসটা আমি ফুলফিল করে দিলাম। অ্যাড্রেসটা ফুলফিল করার পর দেখবেন যে এখানে একটি কি দিতে বলছে, ক্যাপচার দিতে বলছে। তো ক্যাপচারটা এই যে ডান দিকে রয়েছে আমাদের, এই জায়গায় ক্যাপচারটা কিন্তু আমরা দিয়ে দিব। দেওয়ার পর এখানে একটি আপলোড করতে বলছে ফটো আপনারা একটা সুন্দরভাবে আপলোড করে দিবেন, যেই ফটোটার আপনার খুব ক্লিয়ারভাবে দেখা রয়েছে। তো আমি এইটার ফটো এখানে আপলোড করে দিচ্ছি। দেওয়ার পর দেখবেন সাবমিট বাটন ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর দেখবেন আপনাদের একটি পেজ শো করছে, যেটাতে আপনাকে পেমেন্ট দিতে বলছে। পেমেন্ট এখানে 1479 টাকা 72 পয়সা আপনাকে পেমেন্ট করতে হবে। এটাই শুধু সিএসসির চার্জ। ঠিক আছে, বাদবাকি আপনি যদি সিএসসি অর্থাৎ টিইসি এক্সাম পাস করেন, টিইসি এক্সাম পাস করার পর সেই জিনিসটা আপনারা দেখবেন যে ইউর ট্রানজ্যাকশন অলরেডি এক্সিট, মানে আপনি পেমেন্টটা করে দিলেন ফোনপে থেকে, যে করে হোক, কিউআর কোডে। করার পর আপনি দেখবেন যে এখানে দুটি লগ ইন করার অপশন দিয়েছে, লগ ইন টু পোর্টাল। একটা হচ্ছে টিইসি এখানে টিইসি লেখা রয়েছে। ঠিক আছে, তারপর এখানে রয়েছে সিসিসি অর্থাৎ সার্টিফাইড কোর্স অফ এন্টারপ্রাইজ। তো আপনারা ডান দিকেরটা ক্লিক করবেন, এখানে আপনাদের সেই এক্সামটা করতে হবে। তো লগইন অপশনে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন এখানে সার্টিফিকেট কোর্স, এখানে লগইন অপশনে গিয়ে আপনাদের জিমেলে একটি এইরকম আইডি পাসওয়ার্ড যাবে। সেই আইডি পাসওয়ার্ডটা আপনারা এখানে ফিল করবেন।
ড্যাশবোর্ড শো করবে, ড্যাশবোর্ড, তারপরে লার্নিং, অ্যাসেসমেন্ট এবং এখানে ইউজার নাম, হ্যাঁ, ক্রিয়েট ডেট এবং এখানে আপনাদের ল্যাঙ্গুয়েজ, এখানে আপনাদের নাম, আর এখানে লেখা রয়েছে কি যে ক্যান্ডিডেট অ্যাটেম্প 5, অর্থাৎ 5বার তুমি কি করতে পারবে, টেস্ট দিতে পারবে। টেস্ট দেওয়ার পর ফাইনালি কিন্তু একবার তোমাকে এক্সাম বসতে হবে। এক্সামে পাস করলে তবে কিন্তু তুমি টিইসি সার্টিফিকেটটা পাবে। তো এখানে অ্যাসাইনমেন্ট কমপ্লিট 0 রয়েছে। অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করার জন্য এখানে আপনাকে প্রথমে লার্নিং সেকশনে যেতে হবে। লার্নিং সেকশনে যাওয়ার পর আপনারা প্রত্যেকটা কোর্স এখানে আপনার কি ভিডিও দেখতে পারবেন এবং সেখানে পিডিএফ রয়েছে, ম্যাটেরিয়াল ভিডিও হিন্দিতেও রয়েছে আর ইংরেজিতেও রয়েছে। আপনারা যেরকম দেখবেন, ধরুন আমি এখানে যে এই যে ইংলিশ ভিডিওটা রয়েছে, এই ভিডিওটা আমরা এখানে পিডিএফটা খুললাম। পিডিএফটাতে এখানে সমস্ত কিছু পড়াশোনা করতে পারবেন আপনারা। পড়াশোনা করার পর তবেই কিন্তু ফাইনাল এক্সামটাতে বসবেন, ঠিক আছে? এক্সামে আপনার ল্যাপটপের সামনেও হতে পারে এবং কম্পিউটার সামনেও আপনি বসবেন, যেন ক্যামেরা ঠিকঠাক দেখা থাকে, ঠিক আছে? এবার আপনারা কি করবেন, দেখবেন যে এইরকম পিডিএফটাতে ধরো হচ্ছে না, তাহলে আপনারা ইংরেজির পর এই যে ভিডিওগুলো রয়েছে, এই ভিডিওগুলো আপনারা ওয়াচ করতে পারবেন। তো আমি একটা ভিডিও অন করে দেখাচ্ছি। Anil, do you know that to be a successful or make powerful enemies, this needs patience as well? The fourth question is, are you willing to shift strategies? The answer is, তো এইরকম আপনারা কি করতে পারবেন, এখানে ভিডিও অন করে সমস্ত ক্লাসগুলো দেখতে পারবেন। তারপরে দেখবেন এখানে আপনারা অ্যাসাইনমেন্ট রয়েছে, সেই ক্লাসগুলোর প্রথমে যদিক্ষণ আপনারা এই তালাটাতে ক্লিক করবেন, দেখবেন এগুলো প্রত্যেকটা করে একটা একটা করে ক্লিক করতে হবে এবং 10টি কোয়েশ্চেন থাকবে এবং মার্ক থাকবে 10। সেই 10-এর মধ্যে আপনারা কত পাচ্ছেন এখানে সমস্ত কিছু উঠবে। তো প্রথমে আমি এক্সাম স্টার্টে তালাটাতে ক্লিক করব। তালাটাতে ক্লিক করার পর দেখবেন যে সেন্টার এন্টারপ্রেনিউর কোর্স ISB, ঠিক আছে? স্টার্ট যখনই আমরা ক্লিক করব, স্টার্টে ক্লিক যখনই করব আমরা, তখনই আমাদের কি হবে, যে এক্সাম আমাদের চালু হয়ে গেল, অর্থাৎ অ্যাসাইনমেন্টগুলো চালু। এখানে কি বলছে, হুইচ দেয়ার ইজ এ এক্সাম্পল অফ এন্টারপ্রেনারশিপ, যা যা আপনাদের মনে হবে এখানে ক্লিক করবেন, কারণ আমি আপনাদের এক্সামটা বলতে পারবো না কি কি কোশ্চেন আসছে, কারণ আমারও অনেক সময় এখানে কমে যায়, ঠিক আছে? তো এইগুলো করবেন এবং এখানে আবার টাইম দেখতে পাচ্ছেন, লেফট টাইম 60 সেকেন্ড রয়েছে। 60 সেকেন্ডের মধ্যে এগুলো কি করতে হবে, আপনাকে করতে হবে। আবার দেখবেন যে অল পিপল হু স্টার্ট বিজনেস বিট, এই সমস্ত ট্রু ফলস ট্রু ফলস ট্রু ফলস আপনাকে জিজ্ঞাসা করবে, ঠিক আছে? সেই সমস্ত আপনারা 10টি এখানে কোশ্চেন আপনারা ফিল আপ করবেন। আমি এখানে 10টি কোশ্চেন ভরে দিচ্ছি, আপনারা দেখতে পাবেন যেখানে কী কী কোশ্চেনগুলো দিচ্ছে, ঠিক আছে? তো এইটাতে আমরা কি করব, যা ইচ্ছা করব। আপনাদের মনে রাখবেন যখন ক্লাসগুলো হবে তখনই কিন্তু ক্লাসগুলো করে তারপরে কিন্তু আপনারা এই এক্সামটাতে বসবেন, না হলে কিন্তু এক্সামে ফেল হয়ে গেলে খুব মুশকিল, ঠিক আছে? তো আর যারা সিএসসিতে যদি কোনো হেল্প চাও বা সিএসসি করতে পারছো না, ঠিক আছে, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করলেও আমরা আপনাদের সিএসসিটা করিয়ে দিব, অর্থাৎ কী কীভাবে প্রসেস রয়েছে, কী কী কোশ্চেন আছে, সমস্ত কিছু আপনাদের বলে দিব, ঠিক আছে? তো আমাদের অ্যাড্রেস রয়েছে, আপনারা বুঝতেই পারছেন, আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। এই সমস্ত গ্রুপে আপনারা জয়েন হয়ে থাকলে সবসময় আপডেট কী কী আসছে না আসছে আমরা অবশ্যই আপনাদের আপডেট বলে দেবো, ঠিক আছে? তো দেখুন আমার 7 নম্বর কোশ্চেনও কিন্তু হয়ে গেছে। এবার 8 নম্বর কোশ্চেনটা আমি দিচ্ছি। 8 নম্বর কোশ্চেনটা দেওয়ার পর আমরা 9, 10 নম্বর থেকে কোশ্চেন অ্যান্সার দেওয়ার পর কত পাচ্ছি সেটাও কিন্তু আপনাদের বলে দিব, ঠিক আছে? তো দেখুন এখন 8 নম্বর বলছে হুইচ দেয়ার ইজ এ এক্সাম্পল অফ এন্টারপ্রেনারশিপ। এটাতে আমি কি করব, স্টার্টিং উইথ এ নিউ, মানে এগুলো পড়ে পড়ে আপনাকে করতে হবে। হিন্দিতেও কোশ্চেন আছে এবং ইংরেজিতেও কোশ্চেন রয়েছে। লাস্ট কোশ্চেন রয়েছে আমাদের 9 নাম্বার। এরপর আরেকটা এন্টারপ্রেনিউর ইজ এ অপরচুনিটি, ঠিক আছে? তো 10টা কোশ্চেন দিয়ে দিলাম এবং আবার লগইন হয়ে গেল, ঠিক আছে? লগইন অর্থাৎ লগ আউট হয়ে গেল, আবার লগইন কিন্তু আমাদের করতে হবে। প্রত্যেকবারই এমনি কিন্তু লগ আউট লগইন করতে হবে, ঠিক আছে? তো আমরা ফাইনালি এখানে কি করব, আইডি পাসওয়ার্ডটা আবার দিব সেই টিইসি দিয়ে, যেটা আইডি ইউজার হয় সেই ইউজারটা দিব। দেওয়ার পর এখানে আমাদের পাসওয়ার্ডটা দিব। পাসওয়ার্ডটা দেওয়ার পর কি করব, লগইন করব। লগইন করার পর দেখবেন আমরা কত নাম্বার পেয়েছি সেই অ্যাসেটটাতে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? তো অ্যাসেসমেন্টটাতে দেখেন আমরা কত নাম্বার পেয়েছি, এখান থেকে 3 পেলাম, 10-এর মধ্যে 3 পেলাম। এইরকম কিন্তু আপনাদের প্রত্যেকটা কি করছে কোর্স আপনাদের করতে হবে, করার পর তবেই কিন্তু আপনারা ফাইনাল এক্সামে দিতে পারবেন। এই যে তালাগুলো সবগুলো কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তারপরে আপনাদের বলে দিই টেক এক্সামে, অর্থাৎ যে তালাতে ক্লিক করবেন সেই তালাতেই টেক এক্সাম হয়ে যাবে। 10টি অ্যাসাইনমেন্ট রয়েছে, সেই অ্যাসাইনমেন্টগুলো ক্লিক করলে আপনাদের টিইসি সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন। কীভাবে ডাউনলোড করবেন সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি। তো এইরকম করে প্রত্যেকটা কোর্স আপনারা কি করবেন এক্সামের জন্য, মানে স্টার্ট টেক্সে ক্লিক করে উইথ আর্কসে যাবেন। এই লগইন উইথ আর্কসে গেলেই পরে আপনাদের কি আসবে, এইরকমই একটা আসবে। আবার সেই এখানে লগইন করবেন টিইসি সার্টিফিকেটটা দিয়ে। টিইসি সার্টিফিকেটটা দিয়ে লগইন করলে আপনাদের কি হবে, টিইসি যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা আপনারা ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? কীভাবে ডাউনলোড করবেন আপনাদের বলে দিচ্ছি। লগইন করবেন,
কারণ আপনারা এক্সাম দিয়ে দিয়েছেন। এক্সাম দেওয়ার পর লগ ইন করবেন, দেখবেন যে ডান দিকে শো করছে ডাউনলোড সার্টিফিকেট। এই যে এই জায়গায় ডাউনলোড সার্টিফিকেট রয়েছে, অ্যাসাইনমেন্ট আমার 10টা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করব। ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করার পর আপনারা দেখবেন যে এখানে টিইসি সার্টিফিকেট ওনার হয়ে গেছে। টিইসি সার্টিফিকেটটা এই যে দেখতে পাচ্ছেন, রেফারেন্স নাম্বার টিইসি, এটাই বলছে সার্টিফিকেট অফ টিইসি। এই টিইসি সার্টিফিকেটটা দিয়ে কিন্তু আপনাদের সিএসসি অ্যাপ্লাই করতে হবে। সিএসসি কীভাবে অ্যাপ্লাই করবেন এর পরের ভিডিও আমি পার্ট 2তে বানাবো। এটা হচ্ছে সিএসসি 1 পার্ট 1। টিইসি কীভাবে রেজিস্ট্রেশন করবেন, টিইসি রেজিস্ট্রেশন করার পর এক্সাম কীভাবে দেবেন সেটা আজকে দেখালাম। এক্সামে দেওয়ার পর আপনারা টিইসি সার্টিফিকেটটা কীভাবে ডাউনলোড করবেন সেটাও দেখালাম। এরপরে আপনাদের দেখাবো সিএসসি কীভাবে অ্যাপ্লাই করবেন। সিএসসি অ্যাপ্লাই করার জন্য প্রথমেই আপনাদের বলে দিই, সিএসসি ক্লোথ অর্থাৎ সিএসসি রেজিস্ট্রেশন, হ্যাঁ, সিএসসি ক্লোথ .in যাবেন, এরকম একটা আপনাদের খুলে যাবে অপশান, যেখানে লেখা থাকবে বেকাম এ রুরাল এন্টারপ্রেনিউর। তার নিচে যাবেন, নিচে দেখবেন এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের দিতে বলছে। ভোটার কার্ড, প্যান কার্ড, ইলেকট্রিক বিল, অ্যাপ্লিকেশন ফটো, ইন্ডিয়ান পাসপোর্ট, হায়ার এডুকেশন, টিইসি সার্টিফিকেট, ব্যাংক, বিসি সার্টিফিকেট যদি থাকে। আর তারপরে আপনারা নিচে আসবেন, এই বক্সে ক্লিক করে টার্ম অ্যান্ড কন্ডিশনে গিয়ে গেট স্টার্টে ক্লিক করবেন। তারপরে এখানে দেখবেন আপনাদের টিইসি সার্টিফিকেটটা দিতে বলছে, ব্যাংক বিসি সার্টিফিকেট দিতে বলছে, ভ্যালিড বলছে। ভ্যালিড করার পর আপনাদের আগা বাড়তে হবে। তো দেখা হবে আবার পরের ভিডিও। পরের ভিডিও সম্পূর্ণ আপনি প্রসেসটা বলবো।